গল্পের শুরুটা হচ্ছে ছন্দা আর বিকাশের একটা কথোপকথন দিয়ে। ছন্দা তার ভাইয়ের ছেলে টুবলুর তার অন্নপ্রাশনে গ্রামের বাড়ি যাওয়ার কথা তুলছে। হ্যাঁ, বিকাশকে সে জিজ্ঞেস করে অফিস থেকে ফিরতে সেদিন তার কত রাত হবে। বিকাশ তখন, বুঝলেন তো, চায়ে চুমুক দিতে দিতে খবরের কাগজ থেকে মুখ না তুলেই উত্তর দেয়। মানে খুব ব্যস্ততার ভান আর কি। হ্যাঁ, সেরকমই। বলল সেদিনও ফিরতে রাত 8টা-9টা হবে, অফিসে কাজের চাপ নাকি খুব বেশি। ছন্দা তখন আসল কথাটা পারে, জানায় যে তার মা ফোন করেছিলেন সামনের মঙ্গলবার মানে 25শে জুলাই টুবলুর অন্নপ্রাশন। তাই মা তাদের যেতে বলেছেন, বিকাশকে নিয়েই যেতে চায় সে। বিকাশ তখন কি বলল? বলল রাতে অফিস থেকে ফিরে ফাইনাল জানাবে। একটু এড়িয়ে গেল যেন। তারপর একটু পরেই আবার ছন্দার মা রেবতী দেবীর ফোন। কুশল বিনিময়ের পর তিনি জানতে চান ওরা কবে আসছে। ছন্দা জানায় বিকাশ রাতে জানাবে। আর ঠিক তখনই রেবতী দেবী বেশ জোর দিয়ে বলেন, কথাটা খুব গুরুত্বপূর্ণ। কি বললেন? বললেন, তুই আর জামাই যদি টুবলুর অন্নপ্রাশনে এই গ্রামে আসিস তাহলে একটু সকাল সকাল আসবি। রাত হয়ে গেলে কিন্তু খবরদার আসিস না। ও, সরাসরি বারণ করলেন রাতে আসতে। হ্যাঁ, ছন্দা কারণ জানতে চাইল, কিন্তু তিনি এড়িয়ে গেলেন। শুধু বললেন, কেন আসতে বারণ করছি সেটা তোরা এলে পরে জানতে পারবি। মানে কারণটা বললেন না? না, শুধু বারবার মনে করিয়ে দিলেন সন্ধ্যা হলেই আজকাল গ্রামে ভয়ানক বিপদ দাঁড়িয়ে থাকে। এই কথাটা কিন্তু বেশ ভাবায়, তাই না? একদম একটা স্পষ্ট সতর্ক বার্তা, কিন্তু কারণটা গোপন, রহস্যময়। ঠিক রাতে বিকাশ ফিরলে ছন্দা মায়ের এই বারণের কথা জানায়, কিন্তু বিকাশ এটাকে একদম পাত্তা দেয় না। দিল না? কি বলল? সে বলল, তোমার মা যা খুশি বলুক, আমি আর তুমি 23 তারিখ রাতে ট্রেনে যাচ্ছি, এটাই ফাইনাল। বাহ, যুক্তিটা কি দিল? তার যুক্তি হলো রাতে ট্রেনে গেলে ফাঁকায় ফাঁকায় বসতে পারবে, সকালে বা দুপুরে গেলে নাকি খুব ভিড় হয়, আর সেই